নজর রাখবো পরবর্তী সংবাদে। দিনদুপুরে শহর আগরতলার বুকে চুরি যায় সূর্যচৌমুহনী এলাকায় একটি বাইক চুরি হয় বলে অভিযোগ উঠে আসছে। দুটি বাইক চুরির ঘটনায় পরপর আতঙ্ক, যদিও শুধু একটি নয়, আরো একটি বাইক চুরি হয় একই জায়গা থেকে। পরপর দুটি বাইক পরপর দুদিনে চুরি হয়েছে। আজকেও যেরকম চুরি হয়েছে, আগেও চুরি যায়। শহরের নিরাপত্তা নিয়ে কার্যত প্রশ্ন। শহরের একেবারে প্রাণকেন্দ্র, রাজধানীর প্রাণকেন্দ্র সূর্যচৌমুহনী এলাকা থেকে এসবিআই ব্যাংক রয়েছে, ঠিক তার সামনে থেকে চুরি যায় বাইক বলে অভিযোগ উঠে এসেছে। কি বক্তব্য, কি অভিযোগ রাজধানীর প্রাণকেন্দ্র থেকে, শুনুন। বাইকটা রাখছিলাম ওই কালী মন্দিরের সামনে, সূর্যচৌমুহনী, আরে হ্যাঁ, কালী মন্দিরের সামনে একটা অফার ছেড়েছিলাম। কোন একটা দিকে বাইকটা রাখছিলাম, আইসিরা দিয়ে বাইকটা নাই। এখনো আমরা খুঁজাখুঁজি করতেছি, বাইকটা পাইতেছি না। কি বাইক? সুপার স্প্লেন্ডার। থানা তো জানাইছেন নি? এখনো গেছি না, এখন জানি। সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন। বাইক চুরি হয় প্রকাশ্য দিবালোকে শহরের প্রাণকেন্দ্র থেকে। তবে শুধুমাত্র এই বাইক নয়, একই সঙ্গে একাধিক চুরির ঘটনা সংঘটিত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কিছুক্ষণ আগে আমরা উদয়পুর থেকে সেই অভিযোগ পেলাম, গতকালকে রাত্রে চুরি, আজকে সকাল বেলাতে একেবারে প্রকাশ্য দিবালোকে চুরি হয়ে যায় একটি বাইক। তাই সবকিছুকে ঘিরে চুরির ঘটনাতে রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষজন। সূর্যচৌমুহনীর ঢিলছোড়া দূরত্বে অবস্থিত পশ্চিম থানা, একদিকে মহিলা থানা, একদিকে পশ্চিম থানা অবস্থিত রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে বারবার চুরি হচ্ছে। কোথায় রয়েছে গাফিলতি? শহরের বুকে বিভিন্ন সিসিটিভি ক্যামেরা রয়েছে বিভিন্ন জায়গাতে, আদৌ কি সেগুলোর কোনো কাজ রয়েছে, না সেগুলো শুধু লোক দেখানো? প্রশ্ন উঠে আসছে সাধারণ মানুষের পক্ষ থেকে। এত এত বাইক দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন জায়গাতে পার্কিং এর ব্যবস্থা করা হচ্ছে, সেখানে দায়িত্বে রয়েছে নির্দিষ্ট ব্যক্তি, তারপরেও কিভাবে চুরি যায় শহরের মধ্য থেকে বাইক? নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরো একবার চুরি যাওয়া বাইক মালিকদের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।